আজকে আমাদের পবিত্র ঈদুল আজহা উদযাপনের 2 দিন পর আমরা একত্রিত হতে পেরেছি এবং সাথে সাথে আজকে আমাদের দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের যে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। তার জন্য আমরা সবার আগে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ, এবং আপনাদের মাধ্যমে এখানে আমি বিশ্বাস করি আমার সিরাজদিঘা থানার প্রতিটি ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, আমার মহিলা বোনেরা এবং সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আপনাদের সবার মাধ্যমে আমার সিরাজদিঘা থানার প্রতিটি আনাচে কানাচে সর্বস্তরের জনগণকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি শুধু এতটুকুই বলতে চাই, আপনাদের ত্যাগ, আপনাদের কষ্টের বিনিময়ে আজকে আমি সংসদ সদস্য। আপনাদের কষ্টে এই 17 বৎসর ফেসি সরকার আপনাদের অনেককেই জেল, জুলুম, মামলা, হামলা সহ্য করতে হয়েছে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আল্লাহ আমাদেরকে এই ফেসি সরকার থেকে মুক্তি দিয়েছেন। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা শুনলেন আপনারা। আমি আর তার দীর্ঘক্ষণ আলোচনা করলে অনেক সময় লাগবে, কিন্তু আমি শুধু বলবো, আমি বিশ্বাস করি কাজকে, কথা কম বলবো, কাজ বেশি করব। আলোচনা বললে লাভ নাই যদি তার যে কাজগুলা, সে যে একজন ভালো লোক ছিলেন, সে যে সৎ, অনেস্ট, সব দিক দিয়ে সে একটা প্রকৃত ভালো মানুষ ছিলেন, তার যে গুণ সেগুলি যদি আমরা ধারণ করতে পারি, আমরা বিশ্বাস করতে পারি, তাহলে যদি সে এখন যেখানে আছে আমাদের থেকে বহু দূরে, যেটা পৃথিবীর মানুষ জানে না, সবাইকে চলে যেতে হবে সেই জগতে, সেইখান থেকে অন্তত পক্ষে শান্তিভাবে আমি যাদের জন্য জান দিয়েছিলাম, যাদের জন্য ত্যাগ স্বীকার করেছিলাম, তারা আমার জন্য বা আমার নীতিকে চেষ্টা করছে ঠিক রাখার জন্য। যেহেতু আমরা দল করি, যেহেতু আমাদের দলের প্রতিষ্ঠাতা ছিলেন জনগণের সেবক, আমি বিশ্বাস করি আমরা সবাই জনগণের সেবক হব। আমরা জনগণকে ভালোবাসবো, আমরা জনগণের জন্য উপকার করার চেষ্টা করব। আমি আশা করি আমরা যদি সবাই একত্রিত থাকি, তাহলে ইনশাল্লাহ যে কোনো সময় যে কোনো সমস্যার মোকাবেলা করতে পারব। তা আমি অনুরোধ করব, এইখানে প্রতিটা ইউনিয়নের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ সংগঠন সহ আমাদের মধ্যে যে ভেদাভেদ আছে, আমরা ভাই ভাই, আমাদের মধ্যে ভুল থাকতেই পারে, যে কাজ করে তারই ভুল হয়। কাজ করতে গেলে যেহেতু ভুল হবে, সমাধানও করতে হবে। আমরা সবাইকে অনুরোধ করব, আজকের দিনে আমরা প্রতিজ্ঞা নিব আমাদের মধ্যে যেন ভেদাভেদ না থাকে। কাজ করতে গেলে সমস্যা হবে, সমাধান করতে হবে, ঐক্যের কোনো বিকল্প নেই। তাই আসুন আজকে আমরা আলোচনা না করি, আমরা যেন ভালো কাজের জন্য শপথ গ্রহণ করি। না, আজকে থেকে আমরা এই সিরাজদিঘা থানার মুন্সিগঞ্জ 1-এর সর্বস্তরের জনগণের জন্য আমরা নিবেদিত প্রাণ হব। আমাদের মধ্যে কোনো হিংসা, ভেদাভেদ এবং আমরা কোনো লোভী বা আমরা অন্যকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করব না ইনশাল্লাহ। আমরা সৎ পথে চলব, মানুষের প্রতি সদয় হব, মানুষকে ভালোবাসবো। তাহলে যদি আমাদের এই যে আমাদের যে শাহাদত বার্ষিক, সেটা সার্থক হবে। আমাদের নেতার, আমাদের দলের প্রতিষ্ঠাতার জীবনের যে ভালো কাজগুলি ছিল, তার যে নির্দেশনা ছিল, তার যে উদ্দেশ্য ছিল, সেটা বাস্তবায়ন হবে। আমাদের, আপনারা জানেন, বাংলাদেশের বারবারের প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জি আমাদের মাঝ থেকে চলে গেছেন। তার ত্যাগের কথা অনেক আছে, আপনারা সবাই জানেন। বর্তমানে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কথা বললে নেই, শেষ হবে না। আপনারা বিগত, আমার মনে হয় না বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এরকম কোন প্রধানমন্ত্রী দেখেছেন যে সকাল 9টায় সে অফিস করে।
কোনো তার সিকিউরিটির প্রয়োজন হয় না। সে বিশ্বাস করে জনগণ আমার দেহরক্ষী, জনগণ আমার লোক, আমাকে যেহেতু জনগণ ভালোবাসে, আমার কিসের ভয় আছে? ভয়তে সে একমাত্র আল্লাহকে ভয় পায়। আপনাদের জন্য ভালোবাসা উদ্ধার করে আজকে সে রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের সেবা দেওয়ার জন্য, মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য। তাই যেহেতু আমরা তাকে বিশ্বাস করি, আমরা তাকে নেতা মানি, নেতার কাজগুলো তো আমাদেরকে ফলো করতে হবে। তাকে যদি আমরা অনুসরণ করি, তাহলে যদি আজকে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। সবার আগে বাংলাদেশ ব্যাখ্যা দিলেই সবকিছু চলে আসে। আমাদের মধ্যে যেন কোনো ভেদাভেদ থাকে। কেন আমরা দলের বাহাদুরি দেখাবো? কেন আমরা এই পদের ক্ষমতা দেখাবো? কেন আমরা আমাদের এই অপব্যবহার দলের ব্যানার দিয়ে মানুষকে ক্ষতি করার চেষ্টা করব? তা আমি অনুরোধ করব, দল থেকে কিন্তু একদম নির্দেশ করাভাবে কোনোভাবেই আমার দলের ব্যানার দিয়া, আমার দলের নেমপ্লেট দিয়ে আমরা যেন মানুষের ক্ষতি করার চেষ্টা না করি। আমরা সৎভাবে চলবো, মানুষকে উপকার করব। কোনো প্রকার অন্যায় কোনো মতেই সহ্য করা হবে না। বাংলাদেশে কোথায় কি হইল আমি জানি না, কিন্তু আমি আপনাদেরকে বলবো, ভাই হিসাবে, বন্ধু হিসাবে কোনো ধরনের অন্যায় আমি সহ্য করব না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদেরকে সবাইকে ভালোবাসতে হবে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান যারাই আছে, আমরা এখানে 3 ধর্মের লোক বসবাস করি। তাই আমরা সবাইকে মনে করব, সবাই আমরা মানুষ, আমাদের সেবা করতে হবে একজন অপরকে ভাই হিসাবে। আমরা যেহেতু মুসলমান, বিশ্বাস করি মুসলমান ধর্মে আছে, আমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদের প্রতি সদয় হই।